তোমরা যারা জানো না, অনেকেই অ্যাকচুয়ালি জানে না যে গতকাল হোলির দিনে একটা সিনেমা রিলিজ হয়েছে, ডিপ্লোম্যাট। যেটা জন অ্যাব্রাহাম স্টার ডিপ্লোম্যাট রিলিজ হয়েছে। এবার হোলির দিনে, প্রথম কথা তো হোলির দিনে সিনেমা রিলিজ করে একটা খুব একটা বড় জিনিস। কারণ হোলিতে প্রথম যখন সিনেমা রিলিজ হবে সেটা বিকেলের পর থেকেই শোজ লাগবে, সকালবেলা লাগবে না, এটা সবাই জানো। তো সেখানেও একটা ভালো গ্রিপ দেখানো বা অডিয়েন্সকে পুল করে আনা, এটা একটা খুব মানে সাহস লাগে, তবে করে আর কি। তো ডিপ্লোম্যাট রিলিজ হয়ে গেছে, আমি কালকে দেখিনি, আমি আজকে দেখেছি। তো সিনেমাটা দেখে কীরকম লাগলো না লাগলো রিভিউ করতে আমি চলে। প্রথম কথা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি সিজন চলছিল, যার জন্য কিছুদিন ধরে বড্ড ব্যস্ত ছিলাম, আসিনি। তারপর হোলি হ্যানা তেনা অনেক কিছু চলছিল। তো ফাইনালি ডিপ্লোম্যাট দেখে সেটা রিভিউ করতে চলে এসেছি। ডিপ্লোম্যাট সিনেমাটা আমার কীরকম লাগলো দেখো। প্রথম কথা, আমি ট্রেলার দেখেছিলাম, সিনেমাটা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিল না প্রথম থেকেই, যে জানি একটা সিনেমা বেরোচ্ছে, দেখতে যাবো, ব্যাস এইটুকু। কিন্তু আই এম শকড, লিটারলি শকড। কারণ সিনেমাটা অ্যাকচুয়ালি খুব ভালো, অ্যাকচুয়ালি সিনেমাটা খুব ভালো। তোমরা যারা ট্রেলার দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদের জন্য আমি ছোটো করে একটুখানি বলে দিচ্ছি যে একটা মহিলা, সে পাকিস্তানের জমিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে মেয়েটা ঢুকে যাবে, গিয়ে বলবে যে ওকে কিডন্যাপ করে আনা হয়েছে, এখানে অনেক কিছু, ও ইন্ডিয়া ফেরত যেতে। তো এইটাই হচ্ছে মেন স্টোরি। এবার কিভাবে ফেরত যাবে না যাবে সেইটা দেখার জন্য তোমার সিনেমা দেখতে হবে, কারণ আমি কোনো কিছু স্পয়েল করবো না। সো এই সিনেমাটা একটা পুরোপুরি মানে ট্রু স্টোরিতে বেস্ট, আর সিনেমাটাকে পুল অফ করেছেও সেইভাবে। অনেক সিনেমা দেশভক্তি দিবে না, মানে ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেল থাকা মানে বেশিরভাগ লোক ভাবে যে চলো বড় বড় লম্বা লম্বা ডায়লগ হবে, ধুম ধারাক্কা অ্যাকশন ফ্যাকশন সারাক্ষণ এইসব চলবে। অ্যাকচুয়ালি সিনেমাটা কিচ্ছু নেই। সিনেমাটা প্রথম শুরু থেকে যে ইন্টেন্সটা বিল্ড করেছে সেটা লাস্ট মোমেন্ট অবধি ধরে রেখেছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি, যেটা 2 ঘন্টা 12 মিনিট 15 মিনিটের কাছাকাছি সিনেমা, যেভাবে ফার্স্ট টু লাস্ট ধরে রেখেছিল না, হ্যাটস অফ। কোনো ডায়লগ অ্যাকশন ছাড়া এরকমভাবে একটা সিনেমাকে পুল অফ করা বেস্ট অন এ ট্রু স্টোরি, মানে সিরিয়াসলি অনেক দিন পরে একটা সিনেমায়। অনেক ছোটো ছোটো রোল অনেকের আছে, কিন্তু যারা প্রত্যেকে কাজ করেছে সুন্দর কাজ করেছে। সিনেমার রাইটিং ভালো, প্রথম থেকে লাস্ট অব্দি তোমাকে গ্রিপে ধরে রাখবে। সিনেমার অ্যাক্টিং ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো। বিশেষ করে যে মেয়েটা ক্যারেক্টারটা প্লে করেছে, ওই মেয়েটা একটি মানে ওকে দেখে বোঝা যায় যে হ্যাঁ ভালো কাজ করেছে। আর জন অ্যাব্রাহাম প্রডিউসারও বটে, সিনেমাটার অ্যাক্টিং করেছে অনেক দিন পর। মানে জন অ্যাব্রাহামের অ্যাক্টিং আমার অ্যাকচুয়ালি খুব একটা র্যান্ডামলি মানে একই টাইপের লাগে, বাট এখানে সত্যি দেখে ভালো লাগছে। প্রথম কথা, এরকম একটা মানে কী বলবো, স্টোরিকে তোলা, সেটাকে বেঁধে রাখা, সেটা লোককে দেখানো, জানানো যে কীভাবে। এবার এরকম তো নয় যে এম্বাসির মধ্যে ঢুকে গেলে চলো ওকে ভেরি গুড পাঠিয়ে দাও, না এরকম তো নয়। প্রত্যেকটা পদে পদে যে চ্যালেঞ্জেসগুলো থাকবে সেইগুলোকে ভালো করে তুলে ধরেছে। জন অ্যাব্রাহামের ডায়লগস, ঠিক আছে, মানে একটা সিন আছে প্রথমে, মেয়েটা বলবে যে আমাকে যখন মানে আমাকে ভেতরে যখন ঢুকেছে আমাকে পিছনের দরজা দিয়ে বার করে দাও। তো জন অ্যাব্রাহাম তখন ছোট্ট কথা, বেশি কিছু না, সামনেরটা দেখে নিয়েছে, পিছনের দরজাটাও দেখে নিতে হবে। মানে এইগুলো লিখেছে লিটারলি, এগুলো লিটারলি লিখেছে আর খুব সুন্দর করেছে। বা ইন্টারোগেশনের সিনগুলো যেভাবে তুলেছে খুব ভালো হয়েছে, খুব। সিনেমার যে মেকআপ আর্টিস্ট ছিল, মানে ছোট ছোট ডিটেলিংগুলো মুখে তুলে ধরেছে না, মেয়েটা তোমার দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এখানে মনে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি মেরেছে। বা একটা ব্লাস্টের সিকোয়েন্স আছে, তারপর হঠাৎ করে চোখের পাতার ওখান থেকে শর্টটা দেখাবে, ভাই অসম, অসম। একটা এটাও হতে পারে যে কোনো এক্সপেকটেশন ছিল না, সেই হিসেবে হয়তো সিনেমাটা ভালো লেগেছে, না এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ছিল না, বাট খুব একটা ভালো সিনেমা বেরিয়েছে। তোমরা দেখো হলে গিয়ে। পাকিস্তান আর ইন্ডিয়ার সেই একই একঘেয়েমি স্টোরি নয়, একঘেয়েমি মানে সেই মারপিট হ্যানা তেনা দুমদাম চলবে, বড় বড় করে ডায়লগ দেবে, সব কিচ্ছু না। প্রপারলি এখানে আইএসআইয়েরও ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু সেটা দেখিয়েছে কী হয় সেটা দেখলে তোমার জানতে হবে, সিনেমা দেখতে হবে। কোনো খারাপ সিকোয়েন্স নেই। আর সব থেকে বড় কথা, সিনেমাটার মধ্যে একটা গান নেই, এইটা সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট। বলিউডে তো উল্টে টি সিরিজ আবার নিজেই আছো, একটা গান নেই। সিনেমাটাকে যে এভাবে পুল অফ করতে পেরেছে এটা দেখে আমি আই এম ভেরি হ্যাপি। অনেকে যারা বলো যে ইন্ডিয়া ভালো গাড়ি বলো যে বলিউড ভালো সিনেমা তৈরি করে নাই, করার একটা বেরিয়েছে, দেখে আসো টাইম থাকলে। এই উইকেন্ডে যদি দেখতে যেতে চাও তাহলে আমি বলবো ওয়েল রেকমেন্ডেড সিনেমাটা, যাও দেখো, একটা ভালো কোয়ালিটি টাইম এনজয় করবে, অনেক কিছু দেখবে।
অনেক কিছু সাসপেন্স বিল্ড হবে, তোমাদের ভালো লাগবে। কোনো ভ্যালগারিটি নেই। আর এখানে যেভাবে রেপ বা ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো দেখিয়েছে প্রপারলি, প্রত্যেকটা জিনিস ভালো, প্রত্যেকটা গ্যারেন্টি দিচ্ছি আমি, তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা দেখে ফেলেছো তারা জানাও কেমন লাগলো। একটা ভালো সিনেমা বেরিয়েছে, দেখে এসো গিয়ে।